নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা। তো তার জন্য চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি ইলিশ মাছের লেজগুলোকে ভেজে নেব, আর আমি কিন্তু এটা সর্ষের তেলে করছি। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর সাইড দিয়ে আমি কটা মাছ ভেজে নিচ্ছি। তো এইগুলোকে কিন্তু একটু কড়া করে ভাজবো, মানে আমি কিন্তু জাস্ট লেজগুলোকেই ভর্তা করব, মাছগুলো এমনি খাওয়ার জন্য আমি ভাজছি। তো যাই হোক, এখানে আমি এই লেজগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নেব, মানে একটু ক্রিস্পি করে। তো এটা যতক্ষণ না লাল হয়ে শক্ত একটু হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমরা ভেজে নেব। দেখো একদিকটা কিন্তু বেশ কড়া হয়ে গেছে, এবার আর এক দিকটাও আমরা ভালো করে কড়া করে ভেজে নেব। আমার কিন্তু খুব একটা, আগেও বলেছি যে ইলিশ মাছ ভালোবাসি কিন্তু খুব একটা নয়, হ্যাঁ, তাই জন্য। বাট এই ইলিশ মাছের লেজ ভর্তাটা আমার কাছে কিন্তু দারুণ একটা লেগেছে। এই রকম ভর্তা হলে গরম ভাত দিয়ে এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়, যদিও আমি খাই না অত ভাত, বাট আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা দিয়ে বেশি খেতে পছন্দ করি অবভিয়াসলি। তো এই লেজ ভর্তাটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। যদিও এটা বাংলাদেশের একটা রেসিপি, কিন্তু আমি মনে করি না কোনো একটা রেসিপি পার্টিকুলার কোনো একটা জায়গার জন্য হয়। তো যেটা যার ভালো লাগে সেটা সে অবভিয়াসলি খেতে পারে, সেটা বিদেশের হোক বা যেখানকারই হোক। কারণ আমরা প্রচুর চাইনিজ রান্না করে খাই, যেগুলো কিন্তু আমাদের দেশের রেসিপি নয়। তো এটা কেন বাদ যাবে, তাই না? তো দেখো এবার এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি লেজগুলোকে। আর কড়া করে ভাজলে কিন্তু কাঁটাটা বাছতেও সুবিধা হবে। তো তাই জন্য আমি কিন্তু এগুলোকে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিলাম। বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো এবার ওই সর্ষের তেলেই আমরা কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব, আর এর মধ্যে দেবো কটা রসুন, গোটা রসুন। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কা ইউজ করো। আমরা খুব একটা ঝাল খাই না, তাই জন্য কিন্তু একটু কম পরিমাণেই শুকনো লঙ্কা ইউজ করেছি, কারণ ভর্তার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে লঙ্কা দেওয়াই যায়। ঝালটা বেশি হলে ভর্তাগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে নিয়ে নিচ্ছে এবার কিছুটা পেঁয়াজ কুচি। আমি দেখো একটা পেঁয়াজকে হাফ করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেগুলোকে এবার ভেজে নেব। আর রসুনগুলোকে ভেজে নেব। রসুনগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে, পেঁয়াজের সাথেই আমি ভেজে নিয়েছি, কারণ যাতে রসুনগুলো একটু ভালো করে নরম হয়ে যায় আর আমাদের মাখতেও সুবিধা হয়। ব্যাস দেখো পেঁয়াজ রসুন সবই কিন্তু আমাদের ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে এগুলোকে মাখার পালা। এখানে আমি নিয়ে নিয়েছি নুন আর শুকনো লঙ্কাগুলো একসাথে আমি আগে ভালো করে একটু চটকে নিচ্ছি। এবার মাছগুলোকে কিন্তু কাটা ছাড়াতে হবে। তো রসুনগুলো আমি এর মধ্যে মেখে নিচ্ছি। যে রসুনগুলো ছিল, এইবার আমি দেখো একটা চামচের সাহায্যে কত সহজভাবে মাছগুলোকে এই কাটার থেকে আলাদা করে নিচ্ছি। আর অবশ্যই মাছের কাঁটাটা একটু ধৈর্য ধরে বাছতে হবে। বড় কাঁটাটা, লেজটা, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর সাইডে
যে কাঁটাগুলো থাকে সেগুলো আমি ফেলে দিলাম। এইভাবে সব মাছগুলো আমি বড় কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটা চামচের সাহায্যে করলে কিন্তু খুব সহজে তোমরা মাছগুলো আলাদা করে ফেলতে পারবে কাঁটার থেকে। তো দেখো এবার এটাও কিন্তু আলাদা করে দিলাম। এবার হচ্ছে সবথেকে মেন পার্ট, খুব ধৈর্য ধরে মাছের কাঁটাগুলো বাছা, যেটা কিন্তু খুব ধৈর্যের কাজ, কারণ মাছে যদি কাঁটা থেকে যায় সেটা কিন্তু গলায় পড়লে তখন একদম ভাল লাগে না। তো আমি একটা দিস্তাটা নিয়ে এবার এটাকে ভালো করে থেতলে নেব যাতে কাঁটাটা বাছতে সুবিধা হয়। তোমাদের কাছে যদি শিলনোড়ার ইয়েটা থাকে সেটা দিয়েও একটু থেতলে নিলে কিন্তু আরও ভালো হয়। তো এবার এটাকে খুব ভালো করে দেখো আমি থেতলে নিচ্ছি, তাহলে আমাদের কাঁটাটা বাছতে খুব সুবিধা হবে। এই যে এইরকমভাবে একবারে টেনে টেনে আমরা কিন্তু মাছগুলোকে কাঁটার থেকে আলাদা করে নেব। তো দেখো মাছের কাঁটা কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গেছে সব। আর নিয়ে নিয়েছিলাম ধনেপাতা। এইবার লঙ্কা, রসুন, নুন, ধনেপাতা সব আর পেঁয়াজ, ভাজা পেঁয়াজ সব একসাথে দেখো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে খানিকটা কুচানো পেঁয়াজ, সেটাও কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটু বেশি পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে যে মাছ আর লেজা ভেজেছিলাম যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে ভালো করে মেখে নিলে আমাদের কিন্তু লেজ ভর্তা একদম রেডি। তো চলো সার্ভ করে নিই। তো দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ইলিশের লেজ ভর্তা। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। টাটা।